আমার নিজেরই খুব ইচ্ছা ছিল যে আমি ঢাকায় পড়ালেখা করব। ওই সময় আমার বয়স 13 থেকে 14। জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা, সেখানে আমি একদম বিশেষ জামাতে এসে ভর্তি হই। আল্লাহর মতে খুব ভালো পড়াশোনা পারতাম। হুজুরা আমাকে খুব আদর স্নেহ করতেন, খুব মহব্বত করতেন। মানে এমনি একা একা বসে থাকতাম, মানে ভালো কান্না করতাম না, একটা লজ্জা হতো ব্যাপার আছে, এই জন্য কান্না করতাম না। আমার বোন বলতেছে তুই কই আসিস, আমি বললাম কে মাদ্রাসায় আছি। আমি আবার মিথ্যা বলি নাই, যেহেতু আমরা একটু মাদ্রাসায় মানতে কিছুটা জানি। জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি 2 বছর আগে আমাদের মাঝ থেকে চলে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমিন। ও আমার ছোটকালের বন্ধু, একদম আমরা ছোট থেকে একদম বিশেষ জামাত থেকে একসাথে পড়ালেখা করছি, একদম ছোট থেকে আমরা বন্ধুত্ব। আল্লাহ তাআলা আমাদের বন্ধুত্ব সারা জীবন রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারাই শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমাদের সামনে এমন একজন অতিথি উপস্থিত হয়েছেন যিনি তার জীবনের সূচনা লগ্ন থেকেই উনি অত্যন্ত পরিশ্রম করে উনি আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছে। আজকে উনি হাফেজ মাওলানা মুফতি, সাথে সাথে বাংলাদেশ ইত্তেফাকুল উম্মাহ সেবা ফাউন্ডেশনের সম্মানিত প্রচার সম্পাদক হয়েছেন এবং আরও অনেক সংস্থার সাথে উনি জড়িত আছেন, বিভিন্ন মাদ্রাসার সাথে উনি জড়িত আছেন, একটি মাদ্রাসা উনি পরিচালনা করছেন। আজকে শুনবো ওনার কাছ থেকে ওনার স্ট্রাগল, কষ্টের, অতীতের জিন্দিগির কিছু হিস্ট্রি কাহিনী শুনবো, যাতে করে আমরা আমাদের জীবনকেও সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এখান থেকে শিক্ষা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ভাইজান হলো, শুরুতেই আপনার পড়াশোনা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে একটু যদি জানাতেন। আমার পড়ালেখা শুরুটা হয় আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, দারুল উলুম আলহাজ বালাই সরকার হাফিজিয়া মাদ্রাসা। এটা হলো বকশীগঞ্জ জামালপুর। এটা আমাদের গ্রামে, আমার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। আমার পড়ালেখা হাতে করি সেই মাদ্রাসাতেই। সেখানে আমি একদম মক্তব থেকে শুরু করে হিফজ কমপ্লিট করেছি। এরপর আমাদের বকশীগঞ্জ বাজারে দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, বকশীগঞ্জ বাস টার্মিনাল, সেখানে আমি 1 বছর হিফজ রিভিশন শোনাইছি। এরপর শেরপুরের ঝগড়াচরে একটা মাদ্রাসা আছে, মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, সেখানেও আমি কিছুদিন হিফজ শোনাইছি। এটা ছিল 2008 এবং 9-এর। জি, আচ্ছা। এর পরবর্তীতে আপনি ঢাকায় আসেন। হ্যাঁ, ঢাকায় এসে এরপর আমি বলতেছি 2009 সালের অক্টোবর মাসের 23 তারিখ। আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস ছিল, ইচ্ছা ছিল যে আমি ঢাকা লেখাপড়া করব। আমার বাবা একজন কৃষক মানুষ। আমাদের গ্রামের বাড়িতে আমার বাবা কৃষি জমির আবাদ করেন, কিন্তু ঢাকায় এসে পড়ালেখা করার মতো সাহস এবং শক্তি কেউ সাহস পাইতেছিল না। এরপর আমার নিজেরই খুব ইচ্ছা ছিল যে আমি ঢাকায় পড়ালেখা করব। ওই সময় আমার বয়স 13 থেকে 14 এরকম। 2009 সালে আমার একজন জ্যাঠাতো ভাই মাওলানা হাবিবুর রহমান, উনি জামিয়া রহমানিয়াতে লেখাপড়া করতেন। তো উনি 2009 সালের অক্টোবর মাসে রমজানের পর আমাকে ঢাকা নিয়ে আসলেন। ঢাকা আসার পর রাহমানিয়াতে আমি ভর্তি হওয়ার জন্য যাই, কিন্তু রাহমানিয়াতে ভর্তির সময় শেষ হয়ে গেছিলো, সেই জন্য রাহমানিয়াতে ভর্তি হতে পারি নাই। তো পাশেই আমাদের শেরশাহ রোডে জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা, সেখানে আমি একদম বিশেষ জামাতে এসে ভর্তি হই। ভর্তি হওয়ার পর সেখানে আমি ছোটো মানুষ, 13-14 বছর বয়স, ঢাকা কোনো দিন আসি নাই, সেইবারই আমার ঢাকা আসা প্রথম। জি। ঢাকা আসার পর আমি থাকতেছি, ক্লাস করতেছি। ক্লাস আল্লাহর মতে খুব ভালো পড়াশোনা পারতাম। হুজুরা আমাকে খুব আদর স্নেহ করতেন, খুব মহব্বত করতেন। আমি সবার সামনে কাঁদতেও পারি না, আবার ঠিকভাবে থাকবো এটাও পারি না, কারণ ছোটো মানুষ। ওই সময় মোবাইলের এতটা প্রচলন ছিল না, মোবাইল ছিল কিন্তু এতটা প্রচলন ছিল না। তা আমি ওই সপ্তাহে 1-2 দিন একটু বাড়িতে কথা বলতাম, সবসময় কথা বলার সুযোগও হতো না। ঈদগাহ মাঠ, শহীদ পার্ক মাঠ, এরকম মাঠে বিকালবেলা আমি যাই, এমনি একা একা বসে থাকতাম, ভালো কান্না করতাম না, একটা লজ্জা হতো ব্যাপার আছে, এই জন্য কান্না করতাম না, মন খারাপ করে বসে থাকতাম। আচ্ছা। তো এই অবস্থায় কোরবানি ঈদ পর্যন্ত গেল। কোরবানি ঈদ যাওয়ার পর, কোরবানি ঈদের সময় প্রত্যেকটা কওমি মাদ্রাসাতে আপনারা জানেন যে মাসিক একটা পরীক্ষা হয় ঈদের আগে।
সেই পরীক্ষাটা হইলো। পরীক্ষা হওয়ার পর ঈদের দিন আমরা বাড়িতে গেলাম। ঈদের পরের দিন যায় অনেকেই, আবার অনেকে ঈদের দিন রাতেও বাড়িতে যাওয়ার একটা সুযোগ থাকে। বিকালবেলা মাদ্রাসা কাজ শেষ হলে ঈদের দিনও যাইতে পারে। তা আমি ঈদের দিন রাতে চলে গেছি। যাওয়ার পরে আমার যতটুকু খেয়াল আছে যে বাড়িতে গেছি 1 সপ্তাহ মতো থাকছি। তা আমার কোনোভাবে আর ঢাকা আসতে মন চাইতেছে না। ঢাকা আমি আসবোই না, কিন্তু বাড়িতে এটা আমি বলতে পারতেছি না যে ঢাকা যাব না। পরে বাড়ি ভয় ছিল? ভয় ছিল বলতে, বাড়িতে আমি ইচ্ছা করে ঢাকা আসছি, এখন যদি আমি আবার বলি লজ্জার একটা যে বিষয়। আমি ঢাকা যাব না তাহলে কেমন দেখা। এরপরে আমি বাড়ি থেকে আসলাম। আসার পর তো বাড়ি থেকে তো সবাই জানে যে আমি ঢাকা গেছি, কিন্তু আমি আর ঢাকা না এসে আমার একটা বন্ধু ছিল মাওলানা দেলওয়ার হোসেন, ওর বাড়ি হলো জামালপুর মেলান্দ, হাজিপুর বাজারের কাছে। তো ওই হাজিপুরের ভিতরে একটা মাদ্রাসা আছে জামিয়া রহমানিয়া। জি। তা আমি ওই মাদ্রাসা যেয়ে ভর্তি হই। ভর্তি হওয়ার পর 1 সপ্তাহ চলে যায়। 1 সপ্তাহের মধ্যে আমি বাড়ির ফোনও দেয় নাই, বাড়ির থেকেও আমার কাছে আর ফোন দেয় না। আমার কাছে তো ওই সময় ফোন নাই, কি ফোন দিবে কীভাবে। তো ওই আমাদের একজন উস্তাদ ছিলেন মাওলানা জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাহ, উনি 2 বছর আগে আমাদের মাঝ থেকে চলে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমিন। তো ওনার তত্ত্বাবধানে আমরা ছিলাম মাদ্রাসাতে। তো ওনার কাছে আমার বাড়ি থেকে ফোন আসছে যে আমার নাম বলছে যে ওনাকে দেন। পরে হুজুর বলতেছে ও তো বন্ধের পরে আসে নাই। এই তো বাড়িতে টেনশন শুরু হয়ে গেল, সবাই টেনশন করতেছে যে কোথায় গেল, তো ঢাকার কথা বলে গেছে। পরে আমার রুটিন অনুযায়ী আমি বৃহস্পতিবারে বাসায় ফোন দিছি। ফোন দেওয়ার পরে বলতেছে তুমি কোথায় আছো। আমার বোন বলতেছে তুই কই আছিস। আমি বললাম কে, মাদ্রাসায় আছি। আমি আবার মিথ্যা বলি নাই, যেহেতু আমরা একটু মাদ্রাসায় মানতে কিছুটা জানি, তো একটু পেঁচায় বলছে হ্যাঁ আমি তো মাদ্রাসায় আছি। কই না তুই মাদ্রাসায় যাস নাই। কলম না আমি মাদ্রাসায় আছি। বলতেছে তুই ঢাকা গেছস। কলম বলে না আমি ঢাকা জানি, অন্য মাদ্রাসায় আছি। আচ্ছা। তখন বলতেছে যে তুই আজকের মধ্যে ঢাকা যাবি। তবে হুজুরের সঙ্গে আমার বোন বলতেছে যে আজকের মধ্যে ঢাকা যাবে, হুজুরের সঙ্গে কথা হয়েছে, হুজুরের নাম্বারটা নিয়ে তুই হুজুরের কাছে ফোন দিয়ে আজকের মধ্যে যাবে। তাই আমি তো ওই প্রথম ঢাকা আসছিলাম অক্টোবরের 23 তারিখ। এর মধ্যে মাত্র 1-1.5 মাস ঢাকা ছিলাম, আমার ঢাকার রাস্তাঘাট ওরকম চিনা নাই। এই অবস্থায় ঢাকা আসমু কীভাবে, পরে আমার ওস্তাদকে ফোন দিলাম, উনি আমাকে বলে দিলেন যে এইভাবে আসো। উনি এতটাই ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমাদেরকে খুব মহব্বত করতেন জামালউদ্দিন সাহেব। মাওলানা জামালউদ্দিন সাহেব বিবারিয়ার লোক ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন। তো উনি আমাকে পুরা লোকেশন বলে দিলেন যে এয়ারপোর্ট তোমাকে যেভাবে নামায় দেবে, যেই পাশে, তুমি ওই পাশ থেকেই মোহাম্মদপুরের বাস পাবা। ওখান থেকে উঠে ডাইরেক্ট মোহাম্মদপুর টাউন হল চলে আসে, তারপর মাদ্রাসায় আসবা। আমার মনে আছে ওই সময় আমার বয়স 13-14 বছর। টাউন হল আসছি তখন রাত 2টা বাজে। 2টা বাজে মাদ্রাসায় গেটে আসছি, 2:15 বা 20 এরকম বাজে। দারোয়ান সবাই তো ঘুম। আমি গেট অনেক জোরে জোরে শব্দ করতেছি। কিছুক্ষণ পরে দেখি আমার উস্তাদজি মাওলানা জামালউদ্দিন সাহেব উনি নিজেই আসছে। তুমি আসবা আমি জানি, সেই জন্য চাবি নিয়ে রাখছি। তো উনি গেট খুলে মাদ্রাসা। এটা তো মূলত হয়েছে হয়তো আপনি ভালো স্টুডেন্ট ছিলেন, পড়ালেখায় ভালো ছিলেন। এই জন্যই আমার খেয়াল আছে যে ওই জামাতে মাসিক পরীক্ষাতে আমি 1 নম্বর হয়েছিলাম। হ্যাঁ, এই জন্য অন্য ছাত্রদের তুলনায় তো ক্ষেত্রে এগুলো দেখা যায় না, যারা একটু পড়ালেখায় একটু অনীহা আছে বা একটু অলসতা আছে। তো সম্মানিত ভাই আমার, অনেক দীর্ঘ আলোচনা শুনতেছিলাম। তো পরবর্তীতে আপনি এইভাবে আমার বিশেষ জামাত তাইসির মিজান নাহবে মিরহাদাত কাফিয়া সরবেকা জালালাইন মেশকাত দাওরা পুরা 10-11 বছর আমি ওই মাদ্রাসায় লেখাপড়া করছি। একই মাদ্রাসায়। এরপরে তার কোনো ঘটনা হয় নাই? পরিবর্তন করি নাই। আমি ওই পরে যা নিয়ত করছিলাম যে আমি আর মাদ্রাসা ছাড়বো না, আমি আর মাদ্রাসা ছাড়ি নাই। 2019 সালে আমাদের দাওরা হাদিস কমপ্লিট হয়। এরপরে কি আপনি ইফতা শেষ করেছেন? না, আমি ইফতাটা শেষ করতে পারি নাই। ইফতা ভর্তি হয়েছিলাম কিন্তু আমার শেষ করা হয় নাই। এর মাঝখানে আমার একটা ভালো একটা অফার এসে যায় খেদমতের মাদ্রাসা পরিচালনার জন্য, যেটা মোহাম্মদপুরের পাশে আদাবর। সেখানে আমি একটা মাদ্রাসা এখন পরিচালনা করতেছি দীর্ঘ 4 বছর থেকে। মোটামুটি খুব ভালো, প্রায় 100+ ছাত্রছাত্রী আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। ওখানে আছেন আর পাশাপাশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন সেবামূলক সংস্থার সাথে বিভিন্ন খেদমতে নিয়োজিত আছে। তো এই হলো আমাদের আজকের অতিথির আলোচনা, জীবন হিস্ট্রি শুনলেন। পরবর্তী আরেকটি ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই দোয়া করবেন আমাদের জন্য। ও আমার ছোটকালের বন্ধু, একদম আমরা ছোট থেকে একদম বিশেষ জামাত থেকে একসাথে পড়ালেখা করছি, একদম ছোট থেকে আমরা বন্ধুত্ব। আল্লাহ তাআলা যেন আমাদের বন্ধুত্ব সারা জীবন রাখে। আমিন। আমাদের অনেক স্মৃতি আছে, সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো। শুধু আমাদের না, আমাদের সাথে যারা ছিলেন প্রত্যেকের
এরকম হিস্ট্রি এবং আমাদের প্রত্যেকের জীবন কাহিনী ইনশাআল্লাহ আনার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।